আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই ভিডিওটা হচ্ছে আমরা যারা প্রবাসে আসতে যাচ্ছি কিভাবে আসলে ভালো হয়। মামা চাচা ধরে আসলে ভালো হয় নাকি একটা কোম্পানির মাধ্যমে আসলে ভালো হয়, যেকোনো একটা কাজ শেখার পরে আসলে ভালো হয়। চলুন আমরা আজকে সেই বিষয়ে কিছু কথা বলি। আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং কি আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সর্বপ্রথম আমরা হচ্ছে মামা চাচার মাধ্যমে আমরা যেভাবে আসি ফ্রি ভিসার মাধ্যমে। ফ্রি ভিসা বলতে হচ্ছে ফ্রি কোনো ভিসা নেই। তো এখানে হচ্ছে যেরকম কফিলের আন্ডারে আপনি আসছেন, একদম সৌদির আন্ডারে আসছেন। সৌদির আন্ডারে আসার পর আপনি কাজ করবেন, প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট সৌদিকে আপনি দিবেন। যেরকম হচ্ছে আপনি সৌদির সাথে কন্ট্যাক্ট করব আপনার মামা চাচা ভাই যেই হোক না কেন, যদি ফ্রি ভিসার মাধ্যমে আনে কি আর আমরা এমনি বাঙালিরা বলে থাকি ফ্রি ভিসা। তো ওইটার মাধ্যমে যদি আসেন, ফ্রি ভিসার মাধ্যমে আসলে মামা চাচার মাধ্যমে আপনি প্রত্যেক মাসে সৌদির সাথে একটা কন্ট্যাক্ট করবেন যে তোর প্রত্যেক মাসে আমি হয়তো 200 রিয়েল কিংবা 300 রিয়েল দিমু। প্রত্যেক মাসে 200 কিংবা 300 রিয়েল দিমু। তো 200 বা 300 রিয়েল দিয়ে আমি যে কোনো জায়গায় কাজ করবো, যে কোনো কাজ করবো। আর হচ্ছে আগামা টাকা আপনার। আর কিছু সৌদি ভালো আছে, যেটা আমি অনেক জায়গায় দেখছি, অনেক সৌদি দেখছি আলহামদুলিল্লাহ। অনেকে কি বলে আসার পরে যে মানে অনেক সৌদির এখানে আপনি কাজের জন্য আসছেন, হয়তো সৌদির লোক লাগবো না, এরপরে সৌদি বলে দেখ তুই আমার এখন লোক লাগবো না, থাক তুই প্রত্যেক মাসে আমার টাকা দেওয়া দরকার নেই, তুই বছরের শুধু তোর আগামার টাকা দিস, যেটা হচ্ছে 600 বা 700। এটা দিয়ে তুই বাইরে কাজ কর, সমস্যা নেই। মানে তুই শুধু আকামার টাকা দিয়ে আমার তোর তুই মাসকে কোনো টাকা দেওয়া লাগবে না। তো এগুলো আমরা ফ্রি ভিসা বলি। আর ফ্রি ভিসায় কি কি সুযোগ সুবিধা রয়েছে? ফ্রি ভিসার মাধ্যমে আপনি যে কোনো জায়গায় কাফেলা হইতে পারবেন। এটা কফিল আপনাকে, আপনার সাথে কফিলের ভালো সম্পর্ক হইলে বা কফিলের সাথে আপনার বন্দিবনা না হইলে আপনি যে কোনো জায়গায় কাফেল হইতে পারবেন, যে কোনো কোম্পানিতে যে কোনো জায়গায়। এবং কি আপনি চাইলে ড্রাইভিং যে কোনো কাজ করতে পারবেন। আপনি চাইলে সৌদির আন্ডারে, সৌদিরা হয়তো বা এখন বর্তমানে 300 দিতে আছেন, পরবর্তীতে হয়তো আপনি একটা গাড়ি নিতে পারেন। সৌদির আপনার নামে নেবেন, সৌদির নামে কখনো নেবেন না গাড়ি। যদি আপনারা কেউ ফ্রি ভিসা আসার পরে গাড়ি চালাইতে চান, যারা বাংলাদেশে গাড়ি চালান বা যারা গাড়ি চালাইতে পারেন, তো অবশ্যই এই কাজটা করবেন। মানে সৌদির নামে কখনো দিবেন না, কেননা আল্লাহ না করে কখনো যদি আপনার কোনো একটা বিপদ হয় তখন আপনি গাড়ি বেচে আপনার বিপদ থেকে উদ্ধার হইতে পারবেন। যদি আপনি দেশে চলে আসবেন তখন ওই গাড়িটা বেচে আপনি আসতে পারবেন। একটা গাড়ির দাম নিম্নে না হলেও 5 থেকে 7 হাজার রিয়াল। তো তখন কিন্তু আপনার 5 থেকে 7 হাজার রিয়াল আপনার হ্যান্ড ক্যাশ থাকবো। কোনো কিছু না থাকলেও 5 থেকে 7 হাজার টাকা থাকবো গাড়িটা বেচার পরে। তো কখনো সৌদির নামে নেবেন না। সৌদির নামে নিলে সৌদি কইব থাকে এখন না, কালকা, কালকা না পরশু বেচিস না, আমার দিয়া যায়, এটা সেইটা অনেক বক্কর চক্কর। এটা হলো একটা কাজ। আর এই কাজের ভিতরে যারা গাড়ি চালাতে পারেন, যারা গাড়ি নেবেন তারা তো ভালোই। মানে যারা বাহিরে কাজ করবেন, যেরকম সৌদিদের বাসা বাড়িতে বা যে কোনো একটা অফিস আদালতে ক্লিনারের কাজ করবেন, দেখেন আপনার রিজিকের উপর নির্ভর করে। আর এখানে আসার পরে আপনারা কি কি কাজ করবেন? সবাই কিন্তু বর্তমানে সৌদি আরব অধিকাংশ লোক বাঙালি রয়েছে, কেউ 10 বছর, 12 বছর, 3 বছর, 7 বছর এরকম। তো নতুন নতুন যারা আসতে চাচ্ছেন এই ফ্রি ভিসায়, এটা হচ্ছে রিজিক ভাই। বর্তমানে যারা ফ্রি ভিসা আসতে তাদের অবস্থা খুবই খারাপ। বর্তমানে কিন্তু বাহিরে কাজ নাই, বাহিরে কাজের একবারে হাহাকার অবস্থা। তো আপনি যদি আজকে একটা কাজ শিখে আসেন যে কোনো একটা কোম্পানির মাধ্যমে, তা আমি মনে করি যে আপনি মানে আপনারা যদি যে কোনো একটা কোম্পানির মাধ্যমে আসেন, সেখানে সেই ক্ষেত্রে আপনাদের অনেক ভালো হবে। কিভাবে ভালো হবে দেখেন, আজকে আপনি যদি এরকম মানে ফ্রি ভিসা আসেন, আপনার কোনো নির্ধারিত কোনো বেতন থাকবো না। আপনি যা কামাইবেন, আপনার রুম ভাড়া, খাওয়া, এরপর হচ্ছে কফিলের ফয়দা, এরপর বছর শেষে আকামা, এরপর আপনার বাংলাদেশে পাঠানো লাগবে ওই জিনিসগুলো চিন্তা করে। আর যদি আজকে আপনি কোম্পানির মাধ্যমে আসেন, কোম্পানির কাজ তো থাকতেই আছে। প্লাস আপনি যদি আমার মতো কোনো কোম্পানিতে পড়েন, আপনার যদি কপাল ভালো হয়, যদি আমার মতো কোনো কোম্পানিতে পড়েন, কোম্পানি কাজ করবেন প্লাস আপনি বাইরে পার্ট টাইম জব করবেন, কোম্পানি আপনার কিছু বলবো না। হ্যাঁ, পুলিশের দলে একটু সমস্যা হইতে পারে, পুলিশের দলে বাংলাদেশে পাঠাই দিব, এই সমস্যা, এছাড়া আর কিছু না। এর ভিতরে হয়তো কোম্পানি কোনো ইন্টারফেয়ার করবে না, কোম্পানি কিছু দেখাশোনাও করবে না, পুলিশ যদি আপনার ধরে নিয়ে যায় বা পুলিশ যদি আপনার ছাইরা দেয় সেটা আপনার নসিব, কিন্তু কোম্পানি কোনো দায়ভার নিব না। বর্তমানে আমার কোম্পানি যা করতেছে কি আর, আপনি কোম্পানিতে কাজ করে প্লাস বাইরে কাজ করতে পারেন। আপনি হয়তো একটা কোম্পানিতে 8 ঘন্টা কিংবা 10 ঘন্টা ডিউটি হয়, পরবর্তীতে আপনি বাইরে কাজ করতে পারেন। এটা কিন্তু একবারে ইজি একটা জিনিস। আপনি কোম্পানিতে আপনার বেতন 1700-1800 রিয়াল হইব নিম্নে। যদি আজকে আপনি কারেন্টের কাজ, পানির কাজ, এসির কাজ, ফ্রিজের কাজ, এগুলো কিন্তু অনেক চাহিদা। এরপর রাজমিস্ত্রি কাজ, এগুলো কিন্তু দিন প্রতি 100 টাকা হাজিরা, 100 টাকা, 130 টাকা পর্যন্ত হাজিরা আছে। তাই কিন্তু এগুলো ভালো ডিমান্ড। তো
তা আমি বলি কি ভাই, যারাই প্রবাসে আসতে চায় মিডল ইস্টে, সৌদি আরবে, কাতারে, দুবাই, এগুলোতে যারাই আসতে যাচ্ছেন বর্তমানের অবস্থা, অবশ্য ফ্রি ভিসায় না আইসা না ভাই, একটা কাজ শিখে আসে। যে কোনো একটা কাজ শিখে আসলে আপনার মনে করেন মাসে শেষে একটা অ্যামাউন্ট পাবেন, যেটাতে আপনি থাকতে পারবেন, চলতে পারবেন, আপনার ফ্যামিলিটাও কিন্তু দিতে পারবেন। এরকম কোনো বিষয় আসবেন না যে বিষয়ে আসলে আপনাদের বিপদ হবে। এখন কিন্তু বাংলাদেশ আর বাংলাদেশ নাই, বাংলাদেশ কিন্তু বর্তমানে অনেক ডেভেলপ হইতেছে, দিনে দিনে অনেক ডেভেলপ হইতেছে। তো অবশ্য আপনি যে কোম্পানিতে যে কাজে আসবেন সেই কাজটা অবশ্য দেখবেন, ইউটিউব গুগলে সার্চ করবেন, দেখবেন সেই বিষয়গুলো, অবশ্য সেগুলো দেখে শুনে এরপর আসবেন। এখন কিন্তু আসার পর ওই দালালের দোষ দেওয়া লাভ হইব না, ঠিক আছে ভাই? কেননা আপনার কি কাজ, কয় টাকা বেতন, কি আসে, বিষয় সবকিছু কিন্তু বর্তমানে দেখে শুনে আসতে হইব। কেননা ইন্ডিয়ানরা যারা আসতে আছে, পাকিস্তানিরা যারা আসতে আছে, তো তারা কিন্তু 1700-1800 রিয়ালের নিচে আসে না। হয়তো কিছু কাতার লোকেরা একটু কম বেতন আসে, আর এছাড়া দিল্লি, বোম্বাই, এরপরে আপনার লখনৌর, এগুলোর থেকে কিন্তু যারা যারা আসে, এরপর হচ্ছে আপনার কেরালা, এগুলো থেকে যারা আসে তারা মনে করেন না হইলেও 1600-1700-2000 রিয়ালের স্যালারি নিচে আসে না। তারা ওইখান থেকেই চিন্তা করে আমি যে 2000 রিয়ালের স্যালারি নিচে যাই, তাহলে আমার থাকা খাওয়া দেন আমার দেশে পাঠানো, আমি কেমনে কি করবো? তাদের কিন্তু অত একটা অ্যামাউন্ট লাগে না, আমাদের যেরকম 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা লাগে, তাদের কিন্তু ওরকম অ্যামাউন্ট লাগে না, সর্বোচ্চ 1 লাখ কিংবা 1.5 লাখ সর্বোচ্চ। আমাদের কিন্তু 5 থেকে 7 লাখ টাকা চলে যায়। তো আমাদেরও কিন্তু ওইরকম একটা জিনিসটা বুঝিয়ে আসতে হইব। আর আমাদের বাংলাদেশে মানুষে মাইরে খাইব, কেউ কারোর উপকারের ভিতরে নাই। সবাই হচ্ছে কে কারে মাইরা খাইবো, কে কারে দইরা খাইবো, এই চিন্তায় থাকে সবসময় সবাই। দেখ, বাঙালি কি কমু, কেউ কার ভালো চাই না আমরা। আজকে একটা কোম্পানিতে যদি বাঙালি মুদির থাকে, সেই মুদির মনে করেন আপনার আমার শান্তি দিব না ওই বাঙালি মুদিরে। হ্যাঁ, হয়তো বা একটা কোম্পানিতে যদি 5টা কোম্পানির মুদি থাকে, 3টা কোম্পানির মুদির হইতেছে একবারে খারাপ, তারা মনে করে তাদের বাবার কোম্পানি, অধিকাংশ বাঙালি যারা ফোরম্যান আছে। আর আলহামদুলিল্লাহ 2% লোক আছে যাদের ব্যবহার নম্র ভদ্র, একটা আছে না, ওই আপনার একটা কথা বলে, বিখ্যাত তোমার নাম কি ফলে পরিচয়, ওইরকম তাদের বাবা মা যেরকম আদর্শ শিক্ষায় শিক্ষিত করে ওইরকম ব্যবহার করে। আলহামদুলিল্লাহ 5%-এর ভিতরে মনে করেন 2% লোক এরকম ব্যবহার করবে, আলহামদুলিল্লাহ আপনার শূন্য আপনি খুশি হইবেন। আর 3% লোক এরকম বিহেভ করবো যে মনে করেন আপনার জুতা খুলে মারতে মন চাইব, কইবেন তোরা যদি বাংলাদেশে পাইতাম তোরা মারতাম। মনে করেন একটা কোম্পানির ভিতরে যদি বাঙালি ভালো পর্যায়ে থাকে, ওর আশেপাশে যে বাঙালিগুলো থাকবো ওর মনে করেন জীবন শেষ। পুরান লোক যারা আছেন, যারা কোম্পানিতে কাজ করেন, অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কিন্তু আমার কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। আর ভাই অবশ্য ফ্রি বিষয়ে বর্তমানে কিন্তু কাজের খুবই হাহাকার। বর্তমানে কিন্তু সৌদি আরবে অত বেশি কাজ নাই ভাই। হ্যাঁ, কাজ শিখে আসলে কাজ আছে, কিন্তু কাজ না শিখে আসলে ওরকম কাজ নাই। কি কাজ করবেন? ক্লিনারের কাজ করবেন? বর্তমানে সব ক্লিনারের কাজ, অফিস আদালত সবগুলো কিন্তু বর্তমানে কোম্পানিরা দিতেছে। মসজিদে ক্লিন করবেন, এগুলো কিন্তু ওই আগে যারা ছিল 10 বছর 12 বছর আগে যারা ছিল তারা হয়তো কিছু এখন ধরে রাখছে, কিন্তু সবই কিন্তু কোম্পানির হাতে। আপনি কি কাজ করবেন আইসা ফ্রি বিষয়ে, কি কাজ করবেন? হ্যাঁ, বলতে পারেন অনেক কাজ করতে পারবো। ভাই ফ্রি বিষয়ে আসলে কতটা একটা টেনশন নেওয়া লাগে, কত একটা প্যারা নেওয়া লাগে, কফিল ভালো না খারাপ, কাফেলা হইতে হইব, এরপর আপনার কফিলের মাসে ফয়দা দেওয়া লাগবো, অনেক টেনশন ভাই। একটা কোম্পানিতে আসেন, একটা ভালো একটা কোম্পানিতে আসেন, এরকম কোনো টেনশন নাই। নাই আকামার টেনশন, হয়তো খাওয়ার টেনশন আছে, নাই থাকার টেনশন। এই দুইটা জিনিস একবারে ইম্পর্টেন্ট, আকামা আর কাছে থাকা, এই দুইটা জিনিস একবারে ইম্পর্টেন্ট। খাওয়া নিজের, হয়তো অনেক কোম্পানি আছে খাওয়া দেয়, অনেক কোম্পানি আছে খাবার দেয় না, নিজের খাবার। আপনি যদি কোম্পানিতে আন্ডারে আসেন, আপনার আকামার টাকাটা বাঁচতে আছে, আপনার রুম ভাড়া এরকম একটা টেনশন করা লাগছে না, রুম ভাড়া বাঁচতে আছে, কারেন্ট পাইতেছেন, পানি পাইতেছেন, ওগুলো এরকম রুম ভাড়া দেওয়া লাগতেছে না। আর আপনি যদি আজকে ফ্রি বিষয়ে আসেন, কারেন্ট, পানি, রুম, এভরিথিং আপনার। তো এখন চিন্তা করে দেখেন, আপনি কিছু টাকা বেশি দিয়ে কি কোম্পানির ভিতরে আসবেন, নাকি কিছু টাকা কম দিয়ে ফ্রি বিষয়ে আসবেন? এখন সবকিছু হচ্ছে আপনার উপর নির্ভর। আর এখন কিন্তু মানুষ অত বোকা নাই, এজেন্সি যে এখন যে কোনো কিছু বুঝে টুঝে পাঠাই দিব ওইরকম লোক কিন্তু নাই। এখন কিন্তু সবাই যাচাই বাছাই করে আসে। অবশ্যই ভাইরা যাচাই বাছাই করে আসবেন। আর আমাদের একটা খারাপ অভ্যাস কি জানেন, বাঙালি যারা আছি, যারা বাংলাদেশ থেকে আসি, খারাপ অভ্যাসটা কি? অধিকাংশ মানুষ যেটা বলে, দেখ তোরা হচ্ছে বিদেশের নাম শুনলেই লাফায় চলে আসস। অধিকাংশ ইন্ডিয়ান লোকই বলে, তোরা 700 রিয়ালে কিভাবে আসস, 500 রিয়ালে কিভাবে আয়োস, 600 রিয়ালে কেমনে আয়োস? তখন কি বিবেকে ধরে না 500 টাকায় যে আমি খামু কি, দেশে পাঠামু কি?
বা এই জিনিসটা খুব মাইন্ডে লাগে, আমার নিজের মাইন্ডে লাগে। আমি নিজে আছে 750 টাকার বেতনে, আপনার আমি কি কমবো কোন? এই যে বাইরে কিছু কাম করতে পারি বিদে আমি কিন্তু বাংলাদেশে টাকা পাঠাইতে পারতেছি, কিন্তু গত আজকে 4 মাস ধরে আমার নিজের কাজ নাই, আমি নিজে হাহাকারে ভুগতেছি। কোম্পানি যা বেতন তা নিজের খাইতেই লাগে। কিন্তু হ্যাঁ, এখানে একটা কথা আছে, যদি আজকে ফ্রি ভিসা আসতাম, কিন্তু বর্তমানে আমার যে কাজগুলো নয়, বাইরে কোনো কাজ পাইতেছি না, যদি ফ্রি ভিসা আসার পর আমি এই কাজগুলো না পাইতাম, তখন আমার খাবারের অসুবিধা হইতো, দেশ থেকে টাকাই না খাওয়া লাগতো। হ্যাঁ, আজকে আমি কোম্পানির মাধ্যমে আসি বিদায়, কোম্পানির যে কোনো একটা কাজ করতেছি, কোম্পানির কাজ করার বিদায় কিন্তু আমাকে যে অ্যামাউন্টটা, যে বেতনটা দিয়েছে, ওই বেতন আমার খাওয়া চলতে আছে। ভাই আপনি একটা কাজ শিখে আসেন, তাতে আপনাদের যে একটা বেতন আসবো না, যে একটা অ্যামাউন্ট আসবো, মাসে এসে 2000, 1500, 2500, আলহামদুলিল্লাহ, এই বেতন আপনার ভরপুর আপনি খাইয়া বাংলাদেশে প্রায় 40-50 হাজার টাকার মতো পাঠাইতে পারবেন। কিন্তু কাজ শিখে আসতে হবে ভাই। বর্তমানে আমার যে অবস্থা, আমি নিজে ইয়ানাফসি ইয়ানাফসি করতেছি, কখন যেন আমি নিজে বাংলাদেশে চলে যাই, আমার মাথা আর টিকে না, আমার মাথায় আর ধরে না, আমি যে কোনো সময় বাংলাদেশে চলে যেতে পারি। তো অবশ্য বর্তমান যে একটা অবস্থা চলতেছে, বর্তমানের অবস্থা আমি আপনার সাথে বর্তমানের অবস্থা শেয়ার করলাম। আর পুরাতন যারা সৌদি আরবে আছেন, অবশ্য আমার কথার সাথে আপনারা কি একমত কিনা, আমার যদি, আমার কথায় যারা যদি ভুল বিত্তে হয়, অবশ্য মাফ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।